রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, জীবনের সব দুশ্চিন্তা দূর হবে এই এক শ্লোকে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ১৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। এর অনুবাদ হল, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে, তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। এই শ্লোকের অনুবাদ হল, এই শ্লোকের তাৎপর্য হল, যে মানুষ প্রকৃতই জ্ঞানবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন। যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত, তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্য দাসরূপী তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। এই শ্লোকের ব্যাখ্যা হল, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, অর্থাৎ বিষয়গুলি বারংবার চিন্তন হলে, সেগুলির স্মরণে এলে এই বিষয়টি ভালো, কাজের উপযোগী, জীবনের উপযোগী এবং সুখদায়ক, এইরূপ সম্যক বুদ্ধির উদয় হওয়াকে বলা হয় সংকল্প। এবং এই বিষয়বস্তু আমার পক্ষে ভালো নয়, ক্ষতিকারক, এরূপ বুদ্ধিকে বলা হয় বিকল্প। বুদ্ধিতে এরূপ সংকল্প ও বিকল্প হতে থাকে। বিকল্প দূর হয়ে যখন শুধুমাত্র সংকল্প থাকে, তখন ওই বিষয়বস্তু আমার পাওয়াই চাই, এটি আমার হতে হবে। এইরূপ সেটি প্রাপ্ত করার জন্য অন্তরে যে দৃঢ় আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, তাকেই বলা হয় কাম, অর্থাৎ কামনা। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা দুটিই থাকে না, অর্থাৎ তাদের মনে কামনাজনিত সংকল্পও থাকে না এবং সংকল্পের কার্য হিসাবেও কামনা থাকে না। সুতরাং তারা যে কর্ম করেন তা সবই সংকল্প ও কামনা বর্জিত হয়ে থাকে। সংকল্প এবং কামনা এই দুটি হলো কর্মের বীজ। সংকল্প এবং কামনা না থাকলে কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ কর্ম বন্ধনকারক হয় না। সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা না থাকার জন্য তাদের দ্বারা যে কর্ম হয় তা বন্ধনকারক হয় না। তাদের দ্বারা লোক সংজ্ঞার্থে কর্তব্য পরম্পরা বজায় রাখার জন্য সমস্ত কর্ম ঠিকমতো হলেও তিনি ওই কর্ম হতে সতই সর্বদা নির্লিপ্তভাবে থাকেন। ভগবান কোনো স্থানে সংকল্প, কোথাও কামনা এবং কোনো জায়গায় সংকল্প ও কামনা দুটিই ত্যাগ করার কথা বলেছেন। সুতরাং যে স্থানে শুধু সংকল্প ত্যাগ করার কথা বলা হয়েছে, সেখানে কামনা, এবং যেখানে শুধু কামনাগুলি ত্যাগ করার কথা বলা হয়েছে, সেখানে সংকল্প ত্যাগের কথাও বুঝে নিতে হবে। কারণ সংকল্প হলো কামনাগুলির কারণ এবং কামনা হলো সংকল্পের কার্য। তাৎপর্য হলো এই যে, সাধকদের সমস্ত সংকল্প এবং কামনা ত্যাগ করা উচিত। মোটর গাড়ি 4 রকম অবস্থায় থাকে। গাড়ি যখন গ্যারেজে থাকে, তখন ইঞ্জিন বা চাকা কোনোটিই চলে না। মোটর চালু করলে ইঞ্জিন চললেও চাকা তখনও অনড় থাকে। গাড়ি চালু করলে ইঞ্জিন ও চাকা দুই চলতে থাকে। নিরাপদ ঢালু রাস্তায় এলে ইঞ্জিন বন্ধ করলেও চাকা চলতে থাকে। মানুষের এই রকম 4 প্রকার অবস্থা হয়। কামনাও উৎপন্ন হয় না এবং কর্মও হয় না। কামনা উৎপন্ন হয় কিন্তু কর্ম হয় না। কামনাও থাকে এবং কর্মও হয়। কামনাও থাকে না, কর্ম হয়।
মোটর গাড়ির সবথেকে ভালো চতুর্থ অবস্থা হলো এই যে ইঞ্জিন বন্ধ থাকে এবং চাকা চলতে থাকে, অর্থাৎ তেল খরচ না হয়েও রাস্তা অতিক্রম করা যায়। এইরূপ মানুষের সর্বাপেক্ষা উত্তম অবস্থা হলো কামনা থাকে না এবং কর্ম হয়ে যায়। এইরূপ অবস্থার মানুষকে জ্ঞানী ব্যক্তিগণও পণ্ডিত বলে উল্লেখ করেন। সমারম্ভা পদ্মীর ভাব হলো এই যে কর্মযোগে সিদ্ধ মহাপুরুষরা নানান রকম কর্ম সুচারুভাবে যথারূপভাবে তৎপরতার সঙ্গে করে থাকেন। দ্বিতীয় একটি ভাব দেখা যায় যে তাদের কৃত কার্যসমূহ স্বাস্থ্যসম্মত হয়, তাদের দ্বারা করণীয় কর্মই হয়ে থাকে। কারোর অহিত হতে পারে এমন কোনো কর্ম তাদের দ্বারা হয় না। সর্বে পদ্মীর ভাব হলো এই যে তাদের কৃত কর্মগুলি সবই সংকল্প এবং কামনা বর্জিত হয়। প্রত্যুষে নিদ্রাভঙ্গ থেকে রাত্রে বিশ্রাম পর্যন্ত স্নান, খাওয়া, পূজা পাঠ, জপ, ধ্যান, সমাধি ইত্যাদি শরীর নির্বাহ সম্পর্কীয় সমস্ত কর্মই সংকল্প এবং কামনা বর্জিত হয়ে থাকে। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, অর্থাৎ কর্মের সম্পর্ক অপরের অর্থাৎ শরীর সংসারের সঙ্গে স্বস্বরূপের সঙ্গে নয়, কারণ কর্মের আরম্ভ ও শেষ থাকে, কিন্তু স্বস্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান। এই তত্ত্বটি ঠিকমতো জানাকেই বলা হয় জ্ঞান। এই জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত কর্ম ভস্মীভূত হয়, অর্থাৎ কর্মগুলি ফল দেবার আবদ্ধ করার শক্তি থাকে না। প্রকৃতপক্ষে শরীর এবং ক্রিয়া দুই জগতের সঙ্গে অভিন্ন, কিন্তু স্বয়ং সর্বতভাবে পৃথক হয়েও ভ্রমবশত এগুলির সাথে নিজ সম্পর্ক মেনে নেয়। মহাপুরুষদেরও যখন নিজেদের বলে যে শরীর তার সঙ্গে কোনো সম্পর্কই থাকে না, তখন জগৎ মাত্রই যেমন সমস্ত কর্ম হয়ে থাকে, তেমনি তাদের বলে কথিত যে শরীর তার দ্বারাও শত কর্মাদি হয়ে যায়। কর্মে এইরূপ নির্লিপ্ততা অনুভব করায় ওই মহাপুরুষদের কেবল বর্তমান কর্মই নষ্ট হয় না, উপরন্তু সঞ্চিত কর্মও সর্বতভাবে নষ্ট হয়ে যায়। শুধুমাত্র প্রারব্ধ কর্ম অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিরূপে তাদের জীবনে উপস্থিত হয়, আবার লুপ্ত হয়ে যায়, কিন্তু ফলে অনাসক্ত হওয়ায় তারা সেগুলির ভোক্তা হন না, অর্থাৎ তারা তাতে বিন্দুমাত্র সুখী বা দুঃখী হন না। সেই জন্য প্রারব্ধ কর্মও অস্থায়ী, কেবল পরিস্থিতির উদ্ভব করে নষ্ট হয়ে যায়। তমাহ পণ্ডিতং বুধা, অর্থাৎ যে ব্যক্তি কর্মকে স্বরূপত ত্যাগ করে পরমাত্মাতে মন নিবিষ্ট করেছে তাকে বোঝা সহজ হয়, কিন্তু যে ব্যক্তি কর্মে বিন্দুমাত্র লিপ্ত না হয়ে তৎপরতার সঙ্গে কর্ম করে তাকে বোঝা কঠিন। সন্ত মহাপুরুষদের বাণীতে আছে, জগতে বাহ্য ত্যাগী ব্যক্তির মহিমা কীর্তন সকলেই করে থাকে, কিন্তু সংসারী ব্যক্তির সকল কর্তব্য কর্ম পালন করেও সে নির্লিপ্ত থাকে। সেই অন্তরে ত্যাগকারী সংসারী ব্যক্তিকে জানার মতো ব্যক্তি বিরল হয়ে থাকে। পদ্মপত্র যেমন জলে উৎপন্ন হয় এবং জলেই থাকে অথচ জলে লিপ্ত হয় না, তেমনি কর্মযোগী কর্মজনিতে উৎপন্ন হয়েও এবং কর্মময় জগতে বাস করে কর্ম করতে থাকলেও কর্মে লিপ্ত হন না। কর্মে লিপ্ত না হওয়া সাধারণ বুদ্ধিমানের কাজ নয়। আগের অষ্টাদশ শ্লোকে ভগবান এরূপ কর্মযোগীকে মানুষের মধ্যে বুদ্ধিমান বলে জানিয়েছেন এবং এখানে বলেছেন যে একে জ্ঞানী ব্যক্তিরাও পণ্ডিত অর্থাৎ বুদ্ধিমান বলে অভিহিত করেন। অর্থাৎ এক কথার তাৎপর্য এই যে এরূপ কর্মযোগী পণ্ডিতদেরও পণ্ডিত জ্ঞানীদের মধ্যেও অগণ্য হয়ে থাকে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগে ১৯ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।